আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? ওয়ালাইকুম সালাম মিস। আচ্ছা, গত ক্লাসে আমরা যৌথ মূলধ্বনি শেষ করেছিলাম, তাই না? যৌথ মূলধ্বনির প্রকারভেদ, গুরুত্ব মিস এবং গঠন প্রক্রিয়া বলো। ইমা বলো। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমি পড়ায় ফিরে যাচ্ছি। আজকে আমরা সমবায় সমিতির ধারণা এটা রিভিশন দিব, ঠিক আছে? সবার সামনে বই আছে তো? জি মিস। আচ্ছা, দেখো প্রথম লাইনটাই দাগানো আছে কিনা। সমবায়ের শাব্দিক অর্থ কি? দাগানো আছে সবার বইতে? সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। হ্যাঁ, ভেরি গুড। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসে, আবার বহু নির্বাচনী প্রশ্ন হিসেবেও আসে, ঠিক আছে? যে সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। এরপরে একটা লাইন বাদ দিয়ে দেখো যে ব্র্যাকেট দেওয়া আছে কিনা, যে শিল্প বিপ্লব ও প্রযুক্তি নির্ভর, এইখান থেকে ব্র্যাকেট শুরু জি মিস। আর শেষ হয়েছে কোথায় বলো তো? সংগঠন গড়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। ভেরি গুড। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের থেকে কি প্রশ্ন হবে? বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে কেন? ভেরি গুড। এই প্রশ্নটা সবার কাছে লেখা আছে তো? সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কি, অথবা বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে কেন? আচ্ছা, মাত্র জয়েন করেছো টেকনো স্পার্ক 6 এয়ার, তোমার নামটা লিখো আগে। শুনতে পাচ্ছ? টেকনো স্পার্ক 6 এয়ার এই নাম দিয়ে কে জয়েন করেছো? আচ্ছা, কারো ওখানে শব্দ আসছে, তুমি মিউট করে দাও বাবা। বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, তো মিউট করে দাও। আচ্ছা, সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কি? যে শিল্প বিপ্লব ও প্রযুক্তি নির্ভর বৃহদায়তন ব্যবসা সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত যত মজবুত হতে থাকে, এর প্রভাবে সমাজের অর্থনৈতিক বৈষম্য দেখা দিতে থাকে। স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পেশাজীবী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে দুরবস্থার সম্মুখীন হতে থাকে। পুঁজিবাদী সমাজের সৃষ্ট এই জাতীয় অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থা থেকে মুক্তির প্রয়াসে, এখানে প্রয়াসে মানে লক্ষ্যে বা উদ্দেশ্যে, যে মুক্তির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। পরের লাইনটা দেখো দাগানো আছে কিনা। সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হয় যে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কোথায়? তখন আনসার হবে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাপান। তবে সমবায় সমিতি প্রতিষ্ঠার পথে অগ্রপথিক সংগঠন হচ্ছে 1844 সালে উত্তর ইংল্যান্ডের রসডেল নামক স্থানে প্রতিষ্ঠিত রসডেল সমবায় সমিতি। ইংরেজিতে বলা হয় রসডেল ইকুইটেবল পায়োনিয়ার্স সোসাইটি। 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড নিয়ে প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিকে বিশ্বের সর্বপ্রথম সমবায় ব্যবসা হিসেবে গণ্য করা হয়।
আচ্ছা, এই লাইনটা কি আন্ডারলাইন করা আছে তোমাদের? 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি, এটুকুন দাগালেই হবে। জি মিস, দাগানো আছে। আচ্ছা, এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির সদস্য সংখ্যা কত ছিল? তখন আনসার হবে কত বলো? 28 জন। 28 জন। আর বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির মূলধন কত ছিল? 28 স্টার্লিং পাউন্ড। ভেরি গুড। আর প্রশ্ন এভাবেও হতে পারে যে বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি যারা গঠন করেছিলেন তারা পেশায় কি ছিলেন? ম্যাডাম, হ্যাঁ বলো। তাঁত শ্রমিক। তাঁত শ্রমিক। মিস আপনি কি আজকে স্ক্রিন শেয়ার করতেছেন না? না না, স্ক্রিন শেয়ার করছি না। আসছে না, সেজন্য জিজ্ঞেস করলাম। স্ক্রিন শেয়ার করছি না। তোমার কাছে বইটা আছে না? বইটা মিলাও। জি মিস। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এই সমিতির সদস্যদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তারা তাদের স্বল্প বেতন দিয়ে উচ্চ মূল্যের খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে সক্ষম ছিল না। সমবায় সমিতির মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ময়দা, এই লাইনটা পুরাটা তোমাদের বইতে আন্ডারলাইন করা আছে কিনা চেক করো, না থাকলে একটু করে নিবা। যে সমবায় সমিতির মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ময়দা, চিনি জাতীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে কম দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেন। অর্থাৎ সর্বপ্রথম বিশ্বে যে সমবায় সমিতি গড়ে উঠেছিল, সেই সমবায় সমিতিতে কি ধরনের পণ্য ক্রয় বিক্রয় হতো? সেটা ছিল নিত্য প্রয়োজনীয় ময়দা এবং চিনি জাতীয় খাদ্য সামগ্রী। সরি। তারপরে তোমাদের বইতে রসডেল সমবায় সমিতির একটা ছবি দেওয়া আছে। ছবির নিচে যে লাইনটা আছে সে লাইনটা দাগানো আছে কিনা বইতে চেক করো। জি মিস, দাগানো আছে। হ্যাঁ, এই লাইনটা পড়লে তুমি বিভিন্নভাবে প্রশ্নের আনসার করতে পারবা। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রসডেল সমিতি, বাংলায় বলা হচ্ছে রসডেল সমিতি, আর ইংরেজিতে বলা হচ্ছে দ্য রসডেল পায়োনিয়ার্স ইকুইটেবল সোসাইটি। প্রতিষ্ঠিত হয় 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। এই লাইনটা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম কি? ঠিক আছে, রসডেল সমিতি, অথবা ইংরেজিতে লিখলে দ্য রসডেল পায়োনিয়ার্স ইকুইটেবল সোসাইটি। অথবা প্রশ্ন হতে পারে যে বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? তখন আনসার হবে 1844 সালে। অথবা বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়? তখন ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। নিজেদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততাকে তারা এই ব্যবসা পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করে। এভাবেই সমবায় সমিতির যাত্রা শুরু হয়। আচ্ছা, এই লাইনটা আন্ডারলাইন করা আছে কিনা দেখো, যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক আস্থা, গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততা, অর্থাৎ জি মিস। রসডেল সমবায় সমিতির পরিচালনার নীতি কি ছিল? গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততা। আচ্ছা, আমাদের এই উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যখন ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে যখন ছিল, সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। আন্ডারলাইন করা আছে কিনা? জি মিস। আচ্ছা, ঠিক আছে। 1918 সালে কলকাতার বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয়। এই লাইনটাও আন্ডারলাইন যদি করা না থাকে করে রাখবা, কারণ এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? তখন আনসার হবে 1918 সালে। যদি প্রশ্ন হয় কোথায়, তখন আনসার হবে কলকাতায়। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে BARD প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
আচ্ছা, এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে বার্ডের প্রতিষ্ঠাতা কে, তখন আনসার হবে ডক্টর আক্তার হামিদ খান। অথবা প্রশ্ন হতে পারে যে বার্ড প্রতিষ্ঠা হয় কত সালে, তখন আনসার হবে 1959 সালে। অথবা প্রশ্ন হতে পারে যে বার্ড কোথায় প্রতিষ্ঠিত হয়, কুমিল্লায়। ঠিক আছে। জি মিস। আরে মাইক অফ তো নাম করে রাখছি। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে। এই লাইনটা দিয়েও প্রশ্ন হয় যে সমবায় ব্যাংক লিমিটেড কত সালে কার্যক্রম শুরু করে, তখন আনসার হবে 1972 সালে। পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন প্রকার সমবায় সমিতি গড়ে উঠেছে। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হচ্ছে দুগ্ধ উৎপাদনকারীদের সমবায় সংগঠন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্ক ভিটা নামে পরিচিত। ঠিক আছে, এরপরে অনেকগুলো সমবায় সমিতির নাম দেওয়া আছে, এখানে আর তেমন কিছু নাই। লাস্টের দিকে, এই প্যারার লাস্টের দিকে দেখো যে বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই লাইনটা আন্ডারলাইন করা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে বাংলাদেশে কত সালের সমবায় আইন, সমবায় আইন হচ্ছে 2001 আর সমবায় বিধিমালা হচ্ছে 2004, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। সাধারণভাবে কতিপয় অর্থাৎ কয়েকজন নিম্ন ও মধ্যবিত্তের সমমনা ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করে। তারা সমতার ভিত্তিতে মূলধন বিনিয়োগ করে, গণতান্ত্রিকভাবে উক্ত সংগঠনটি পরিচালনা করে এবং ন্যায়সঙ্গতভাবে উক্ত সংগঠনের ঝুঁকি ও সুযোগ সুবিধা ভাগ করে নিতে সম্মত হয়। সমবায় সমিতির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য দেখো যে সাধারণত নিম্নবিত্ত ও বিত্তহীন সমমনা ও পেশার ব্যক্তিগণ স্বেচ্ছায় এই জাতীয় সংগঠন গড়ে তোলে। সমবায় সমিতি গঠনের মানে প্রথম শর্তই হবে যে সমমনা এবং সমপেশা হতে হবে। ঠিক আছে, এবং স্বেচ্ছায় এই সমবায় সংগঠন গড়ে তুলতে হবে। সমিতির উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন, মুনাফা অর্জন নয়। অর্থাৎ সমবায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন, অর্থাৎ সদস্যরা যাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে। সমবায়ের উদ্দেশ্য কখনোই মুনাফা অর্জন করা হয় না। সেকেন্ড বৈশিষ্ট্য দেখো, 2001 সমবায় আইনে 3 ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে। সেগুলো হলো প্রাথমিক সমবায় সমিতি, ক নাম্বারের প্রথম অংশ দেখো, প্রাথমিক সমবায় সমিতি, আন্ডারলাইন করা আছে কিনা? আন্ডারলাইন করা আছে। আচ্ছা, প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতিটা কি? যার সদস্য সংখ্যা হবে কমপক্ষে, ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে 20 জন একক ব্যক্তি, অর্থাৎ 20 জন ব্যক্তি হতে হবে, যার উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। সর্বাধিক সদস্যের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? যে সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন একক ব্যক্তি এবং যার উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, সেই সমবায় সমিতিকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। ক্লিয়ার? খ নাম্বার, কেন্দ্রীয় সমবায় সমিতি, যার সদস্য হবে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি। খেয়াল করো, এখানে কিন্তু ব্যক্তির কথা বলেনি, বলেছে 10টি
প্রাথমিক সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে উক্ত সদস্য সমিতিগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। অর্থাৎ যে 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হবে এবং এই কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্দেশ্য হবে এই প্রাথমিক সমবায় সমিতির কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সাহায্য করা এবং প্রাথমিক সমবায় সমিতির কাজগুলোর মধ্যে সমন্বয় করা। জাতীয় সমবায় সমিতি, যার সদস্য হবে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি। খেয়াল করো, এখানেও কিন্তু ব্যক্তি বলেনি, বলেছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে দেশব্যাপী উক্ত সদস্য সমিতিগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা এবং সমন্বয় সাধন করা। এই 3টা সমবায় সমিতি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি মিস। আচ্ছা, 2-এর বৈশিষ্ট্য 2-এর প্রথম অংশটুকু আন্ডারলাইন করা আছে কিনা, যে 2001 সমবায় আইনে 3 ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে। এটা অনেক সময় জি মিস আছে। জি মিস আছে। ঠিক আছে। এই 3টা সমবায় সমিতি দিয়ে কিন্তু আবার পার্থক্য আসতে পারে, যে কোনো দুটোর মধ্যে পার্থক্য দেখাতে বলে, যে প্রাথমিক সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতির মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো, অথবা কেন্দ্রীয় সমবায় সমিতি ও জাতীয় সমবায় সমিতির মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো। ঠিক আছে, কাজেই এই 3 ধরনের সমবায় সমিতি সম্পর্কে ভালোভাবে ধারণা রাখবা। এর পরের বৈশিষ্ট্য বলেছে যে সমবায় সমিতি সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে, উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। সমিতির একটি সাধারণ সিলমোহর থাকবে এবং নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং সমিতির নামেও অন্য কেউ মামলা দায়ের করতে পারবে। যেহেতু বলা হয়েছে কৃত্রিম এবং স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যেহেতু আইনের মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে, এই কারণে এর একটি আলাদা এবং কৃত্রিম সত্তা তৈরি হয়, যার কারণে সে চুক্তি করার অধিকার রাখে, সমিতির নামে সিলমোহর থাকে এবং সমিতির নামে মামলা দায়ের নিজ নামে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ সমিতির নামে সে অন্য কারো এগেনস্টে মামলা দায়ের করতে পারবে অথবা অন্য কোনো পক্ষ সমিতির নামে মামলা দায়ের করতে পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে সমবায় সমিতির মূলধন সমমূল্যের কতগুলো শেয়ারে বিভক্ত থাকে। সমবায় সমিতির প্রত্যেক সদস্য অন্তত অর্থাৎ কমপক্ষে একটি শেয়ার ক্রয় করে সমিতির সদস্য হতে পারবেন। তবে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারে না। 1/5 মানে হচ্ছে 20%। এটা ক্লাসে বলে দিয়েছিলাম, তোমাদের বইতে লেখা আছে কিনা দেখো। জি মিস লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, এই লাইনটা বুঝতে পেরেছো তো, যে প্রত্যেক সদস্য কমপক্ষে একটি শেয়ার কিনতে পারবে, তবে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 20%-এর বেশি কিনতে পারবে না। অর্থাৎ সমিতির মূলধন যদি হয়, শেয়ার মূলধন যদি হয় 100 টাকা, তাহলে 20% মানে হচ্ছে 20টা শেয়ার বেশি শেয়ার সে কিনতে পারবে না। সদস্যদের দায় সাধারণত সীমিত ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এই অংশটুকু আন্ডারলাইন করা আছে কিনা, এটা অনেক সময় বহু নির্বাচনে আসে, যে সমবায় সমিতির সদস্যদের দায় কেমন কেমন বলো, কেমন? সীমিত শেয়ার মূল্য দ্বারা সীমিত ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। হ্যাঁ, সীমিত মানে হচ্ছে সে যে যতগুলো শেয়ার কিনবে সেই মূল্যমান পর্যন্ত তার দায়টা সীমাবদ্ধ থাকবে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যবস্থাপনা ও পরিচালনার সকল স্তরে সমবায় সমিতিকে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হয়। সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী। এই লাইনটা আন্ডারলাইন করা আছে কিনা তোমাদের বইতে দেখো, যে সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী। অনেক সময় প্রশ্ন হয় যে সমবায় সমিতির সদস্যরা নির্বাচনের সময় কয়টি ভোট প্রয়োগ করতে পারে। যে সমবায় সমিতির নির্বাচন যখন হবে, যে কে কোন পদে থাকবে, তখন প্রত্যেক সদস্য কয়টি করে ভোট দিতে পারে? একটি। উক্ত ভোট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রয়োগ করতে হয়, প্রতিনিধির মাধ্যমে কোনো ভোট দেওয়া যায় না। অর্থাৎ ভোট দেওয়ার জন্য সদস্যকে উপস্থিত থাকতে হবে, সে অন্য কাউকে পাঠিয়ে দিয়ে ভোট দিতে পারবে না, যে আমি আসতে পারছি না, আমার প্রতিনিধি হিসেবে ওকে পাঠালাম, ও আমার ভোটটা দিয়ে দিবে, সেটা হবে না। সদস্যকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে হবে। লাস্ট বৈশিষ্ট্য দেখো, সমবায় আইন 2001 অনুযায়ী সমবায় সমিতি হিসেবে নিবন্ধিত বা অনুমোদিত না হলে কোনো ব্যক্তি সংঘ, সংগঠন বা সমিতি তার নামের অংশ হিসেবে সমবায় বা কোঅপারেটিভ শব্দটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। এই লাস্ট লাইনটুকুই আসলে মানে মূল কথা, যে কোনো সমবায় সমিতি যদি নিবন্ধিত না হয় তাহলে তারা তাদের নামের অংশ হিসেবে সমবায় শব্দটি ব্যবহার করতে পারবে না। ক্লিয়ার কথা? আচ্ছা, এরপরে সমবায় সমিতির প্রকারভেদ। বিধিমালা 2004-এ পেশাভিত্তিক নিম্নোক্ত সমবায় সমিতির নাম। অনেকগুলো সমবায় সমিতির নাম দেওয়া আছে, এগুলো পড়লে তোমরা বুঝবা। আমরা মনে হয় 15 নাম্বারটা একটু টিক দিয়ে রেখেছিলাম না, যুব সমবায় সমিতি। 7 নাম্বারটাও ঠিক দেওয়া। বিত্তহীন সমবায় সমিতি, আচ্ছা এটা 2টা 7 আছে, তার মানে হ্যাঁ 6 নাম্বার হবে। হ্যাঁ 6 নাম্বার হবে, তাহলে টিকটা হবে 6 নাম্বারে। ভূমিহীন সমবায় সমিতি ব্র্যাকেটের সদস্যদের সর্বোচ্চ জমির পরিমাণ হবে 40 শতক। এটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের সর্বোচ্চ জমির পরিমাণ কত, তখন আনসার হবে 40 শতক। আর মনে হয় 15 নাম্বার না, যুব সমবায় সমিতি। হ্যাঁ, এটা দিয়েও প্রশ্ন হয় যে যুব সমবায় সমিতির সদস্যদের সর্বনিম্ন বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স হবে 18 আর সর্বোচ্চ 35। ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি সমবায় সমিতি গঠন প্রক্রিয়া। আইনের মাধ্যমে গঠিত বলে আইনগত নিয়ম পালনের মধ্য দিয়ে সমবায় সমিতি গঠন ও পরিচালনা করতে হয়। বাংলাদেশে 2001 সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে চাইলে 3টি পর্যায়ে সমবায় সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। 3টি পর্যায়ে, একটু দাগ দিয়ে রাখো, যে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে সমবায় সমিতির গঠন পর্যায় কয়টি, তখন আনসার হবে 3টি। সেই পর্যায়গুলো হচ্ছে পর্যায় বা ধাপ: উদ্যোগ গ্রহণ পর্যায়, নিবন্ধন পর্যায় এবং কার্যারম্ভ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়টা কি দেখো, প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে চাইলে, মনে আছে তো যে সমবায় সমিতি 3 প্রকার ছিল 2001 সালের আইন অনুযায়ী? প্রাথমিক সমবায় সমিতি, তারপরে কি ছিল বলো? কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। এখন বলেছে প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে চাইলে সমমনা, সমশ্রেণী, সমপেশা ও সমমর্যাদার প্রাপ্তবয়স্ক ন্যূনতম অর্থাৎ কমপক্ষে 20 জন মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। এইসব উদ্যোক্তা
নিজেদের মধ্য থেকে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। অর্থাৎ সমবায় সমিতি গঠনের যারা উদ্যোগ গ্রহণ করলেন কমপক্ষে 20 জন, সেই 20 জনের মধ্যে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হয়। এই কমিটি নিবন্ধন সহ সমবায় সমিতি গঠনের জন্য একটি উপবিধি তৈরি করে। অর্থাৎ সমবায় সমিতি নিবন্ধন করার জন্য যাবতীয় কাজ করবে এবং একটি উপবিধি তৈরি করবে। উপবিধিতে সমবায় সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পূর্ণ বিবরণ, শেয়ারের মূল্যমান ও সংখ্যা, শেয়ার বিক্রয় পদ্ধতি, উদ্যোক্তাদের নাম, ঠিকানা ও পদবি এবং সমিতি পরিচালনার নিয়ম উল্লেখ থাকে। এইটুকুন ব্র্যাকেটের মধ্যে আছে কিনা তোমাদের বইতে দেখো। উপবিধিতে সমবায় সমিতির নাম থেকে শুরু করে পরিচালনার নিয়ম উল্লেখ থাকে। হ্যাঁ, কি প্রশ্ন হতে পারে? কেউ একজন আমাকে বলে ব্র্যাকেটের ভিতরে কি প্রশ্ন হতে পারে? ইউসরা বলো। উপবিধিতে কি কি উল্লেখ থাকে? উপবিধিতে কি কি উল্লেখ থাকে অথবা উপবিধি কি ব্যাখ্যা করো, উপবিধি বলতে কি বোঝায়, ঠিক আছে? উপবিধি হচ্ছে সমবায় সমিতির একটি দলিলের নাম। হ্যাঁ, যে সমবায় সমিতি কিভাবে গঠন হবে, পরিচালনা পদ্ধতি, এভরিথিং দেখো উপবিধিতে উল্লেখ করা থাকে। সমিতির জন্য একটি সিলমোহরও তৈরি করতে হয়। সমিতি সসীম দায় বিশিষ্ট হলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। এই লাইনটি আন্ডারলাইন করা আছে কিনা দেখো, এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয়। জি মিস আছে। সমবায় সমিতির নামের শেষে লিমিটেড কথাটি কখন লিখতে হয়? কখন লিখতে হয় বলো? সসীম দায় বিশিষ্ট হলে। হ্যাঁ, মানে সমিতি যখন সসীম দায় বিশিষ্ট হবে। সসীম দায় বিশিষ্ট মানে কি? সসীম মানে এখানে সীমিত দায় বিশিষ্ট, অর্থাৎ সদস্যদের দায় হবে সীমিত। অর্থাৎ যে সদস্য যেই পরিমাণ মূল্যমানের বা অর্থের শেয়ার কিনবে সে ঠিক ওইটুকুন পর্যন্তই দায় বহন করবে। এটাকে বলা হচ্ছে সসীম দায় বিশিষ্ট অথবা সীমিত দায় বিশিষ্ট। সমবায় সমিতি যদি এরকম সীমিত দায় বিশিষ্ট হয় তাহলে নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হয়। আচ্ছা, এরপরে বলেছেন নিবন্ধন পর্যায়। এই পর্যায়ে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করতে হয়। সমিতিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকায় সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিস থেকে নিবন্ধনের আবেদন ফরম 1 সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি সহ প্রস্তাবিত উপ আইনের, এখানে উপ আইন না লিখে উপবিধি লিখো, কারণ দুই জায়গায় দুই রকম হলে পরে বুঝবা না। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কিন্তু ওরা উপবিধি তৈরি করলো, ঠিক আছে? তাহলে এখানে হবে নির্ধারিত ফি সহ প্রস্তাবিত উপবিধির 3 কপি সহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। অনেক সময় প্রশ্ন হয় যে সমবায় সমিতির উপবিধির কয় কপি নিবন্ধকের কাছে জমা দিতে হয়, তখন আনসার কি হবে? নাহিন কাজী বলো। জি মিস বলেন। উপবিধির কত কপি নিবন্ধকের কাছে জমা দিতে হয়? তুমি কি আমার কথা শুনতে পেয়েছো? আমাদের এখানে ইয়ে পড়তেছে তো, মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইউসরা বলো। ম্যাম আমি বলি। হ্যাঁ বলো। 3 কপি। 3 কপি, ভেরি গুড। সরকারি কর্মসূচির আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীন দারিদ্র্য বিমোচনের
আশ্রয়হীনদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 50 টাকা ট্রেজারি চালান, অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 300 টাকা ট্রেজারি চালান। একটু কেয়ারফুলি মনে রাখবা, প্রাথমিক সমবায় সমিতি এখানে 2 ধরনের ট্রেজারি চালানের কথা বলেছে। 50 টাকা ট্রেজারি চালান কোন ধরনের প্রাথমিক সমবায় সমিতির জন্য? সেটা হচ্ছে সরকারি কর্মসূচির আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র্য বিমোচনের জন্য যে প্রাথমিক সমবায় সমিতি গঠন করা হয় তাদের ক্ষেত্রে হচ্ছে 50 টাকার ট্রেজারি চালান। আর এইটা ছাড়া অন্যান্য যে প্রাথমিক সমবায় সমিতি গঠিত হবে তাদের জন্য হচ্ছে 300 টাকার ট্রেজারি চালান। কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 1000 টাকার ট্রেজারি চালান এবং জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 5000 টাকার ট্রেজারি চালান আবেদনপত্রের সাথে জমা দিতে হয়। নিবন্ধনের জন্য বিভিন্ন সমবায় সমিতির শেয়ার মূলধনের পরিমাণ নির্দিষ্ট করা আছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যে প্রাথমিক সমবায় সমিতি গঠন করা হবে সেটা নিবন্ধনের জন্য কমপক্ষে 3000 টাকা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ যে সমবায় সমিতি ঋণ দান করবে এই ধরনের সমবায় সমিতি ব্যতীত অর্থাৎ ছাড়া অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 20,000 টাকা। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে যে সমবায় সমিতি সদস্যদের মধ্যে ঋণ দান করবে এই ধরনের সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 কোটি টাকা এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে। আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র ও নিয়মাবলী সকল বিষয় সঠিকভাবে পাওয়া গেলে নিবন্ধক সমবায় সমিতির নাম তার নিবন্ধন বইতে তালিকাভুক্ত করেন এবং সমিতিকে সিলযুক্ত 2 কপি উপবিধি ও নিবন্ধন নম্বর প্রদান করেন। উপবিধি ওরা জমা দিয়েছিল 3 কপি, আর নিবন্ধক যখন ফেরত দিবে তখন 2 কপি উপবিধি এবং নিবন্ধন নম্বর প্রদান করবে। এইভাবে নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। আর গ হচ্ছে কার্যারম্ভ পর্যায়ে। নিবন্ধনপত্র পাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে। নিবন্ধিত না হলে কোনো সংগঠন সমবায় কথাটি ব্যবহার করতে পারে না, এটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি। নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমিতির উদ্যোক্তাগণ বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে। আজকে আমাদের এতটুকুই থাকুক সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। এর মধ্যে থেকে যা যা প্রশ্ন হতে পারে সবগুলো কিন্তু বাসায় রিভিশন দিবা, ঠিক আছে? আজকে যতটুকু পড়লা এর মধ্যে থেকে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন নাই, তাই তো? মিস বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওকে মিস। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখন প্রশ্ন ধরবো। নিপা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তুমি আমাকে বলো যে কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা কত? দশটি প্রাথমিক কি যেন বলে গেছে। 10টি প্রাথমিক সমবায় সমিতি। হ্যাঁ, 10টি প্রাথমিক সমবায় সমিতি। সাবরিনা রোল 15 শুনতে পাচ্ছ? সাবরিনা রোল 15, সাবরিনা ফারিবা, তুমি আমাকে বলো যে প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত?
সাবরিনা শুনতে পাচ্ছ না? সবাই আনমিউট করে ফেলো তো, সবাই আনমিউট করো। সবাই আনমিউট করো, যাকে চাচ্ছি সে এখনো আনমিউট করে নাই। আচ্ছা রিয়া, রিয়া আমাকে বলো প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? 20 জন। 20 জন একক ব্যক্তি, ঠিক আছে? জি মিস। আচ্ছা আমাকে এখন এখানে ক্লাস শেষ করতে হবে, আমার টাইম শেষ দেখাচ্ছে। সবাই ভালো থেকো, আর আজকে সমবায় সমিতির যা যা আমরা পড়লাম বাসায় আরেকবার একটু রিভিশন দিবা, ঠিক আছে? জি মিস। সবাই ভালো আসসালামু থাকো, আলাইকুম। আল্লাহ হাফেজ।